সংসার জীবনে থাকতে হলে তোমার একটা ছোট্ট ভুলের সংশোধন দুটো তিনটে উপায় জেনে রাখতেই হবে। কিন্তু কেন বললাম এই কথাটা, পুরো ভ্লগটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো একদম ফার্স্ট সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। আজ বাড়ি চলে আসছি, মানে আজ বলতে দুদিন আগেই আসছি, কিন্তু তারপরে ব্লগটা এডিট করে ছাড়লাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের কাজকর্ম বাসি পাট সব সারা হয়ে গেছে। সারা হয়ে যাবার পর শীতের সকাল, মানে এখন তো হালকা হালকা একটু শীত পড়েছে, সেই জন্য শীতের সকালে একটু গরম গরম চা করে নিয়েছিলাম। চা খাওয়া হয়ে যাবার পর ছেলে মেয়েগুলো পড়তে আসছিল, তো ওদেরকে পড়ানো হয়ে যাবার পর এইদিকে সকালের আগে জলটা তুলে নিচ্ছিলাম। ফার্স্ট সকালেই জল তুলে নেওয়া হয়, বা কোনো দিন একটু লেটও হয়, যেদিন যেমন সময় হয় তখন জলটা তুলে নিই। এদিকে সব সারাদিনের খাওয়ার জলগুলো তুলে নেওয়া হয়। গরমকালটার সময় একটু ঘন ঘন দিনে 3বার কখনো 2বার মিনি চালাতে হয়, জল তুলতে হয়, কেননা গরম হয়ে যায়। ফ্রিজ আছে, কিন্তু তাও আমরা ফ্রিজের জলটা অতটা খেতে পছন্দ করি না, আর সবাই একটু ফ্রিজের জলটাকে অ্যাভয়েড করেই চলি, অতটা খাই না। যেহেতু ঘরে নিজেদের মিনি আছে, মিনি চালিয়ে টাটকা জলটা খাই, ওই মিনির জলের স্বাদই আলাদা। তো এইদিকে জলটা তোলা হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি ফ্রিজ খুলে কুমড়ো বার করে নিলাম। কুমড়োটা পাশের বাড়ির এক দিদিভাই দিয়ে গেছে। তো আজকে সকালবেলা মা বলল যে এই কুমড়োটা দিয়েই জলখাবার তৈরি করে নিতে, মানে বেগুনি করে নিতে। তাই কুমড়োটা নিয়ে বসে পড়লাম। কুমড়োটা আগে সরু সরু করে ফালি করে কেটে নিলাম, যেমন বেগুনির বেগুন কাটে ঠিক সেই রকমভাবে। সংসার জীবনে থাকতে হলে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে তোমাকে কিন্তু দুটো তিনটে উপায় জেনে রাখতেই হবে। কেন বললাম বলুন তো কথাটা? দেখুন, এই যে কুমড়োটা আমি কাটছি সকালে জলখাবারে বেগুনি করার জন্য, তো আজকে কিন্তু বাড়িতে একটু বেসনের শর্ট ছিল। মানে বেসন যেমন প্রত্যেকদিন ডিবে ভর্তি থাকে, আজকে ডিবে ভর্তি ছিল না, একদমই অল্প ছিল। তো মা বলেছিল যে কটা বেসন আছে সে কটা গুলে যতগুলো কুমড়ো দিয়ে বেগুনি হবে, মানে কুমড়োনি হবে, ততগুলো করবে, আর বাকি যদি রয়ে যায় ভাজা হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে। তো আমি সেইভাবেই কুমড়ো কেটে নিচ্ছিলাম, যতগুলো হবে হবে আর বাকিগুলো ভাজা হয়ে যাবে, কোনো চাপ নেই। তো এইখানে বেসন ঢেলে সব রকম মশলা, কালো জিরে, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে এরপর হচ্ছে আমি জল ঢেলেছি বেসনের মধ্যে। আর ভিডিওর চক্করে এতটা পরিমাণে জল ঢেলে দিয়েছি যে বেসনটা এত পাতলা হয়ে গেছে আর একটা বেগুনিও হবে না, মানে বেসনটা গায়ে ধরবে না। তখন তো কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় খেলে গেল যে বাড়িতে তো চালের গুঁড়ো আছে, 2টি চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে বেসনটাও আট আট হয়ে যাবে আর বেগুনিগুলো খুব সুন্দর হবে। এই যে এই উপায়টা আমার মাথায় ঝট করে খেলে গেল। তো যদি না এই উপায়টা আমার খেলতো, ঠিক আছে, তো সব বাড়িতে কিছু কিছু বাড়ি ব্যতিক্রম, তোমাকে এখন 1000টা উপায়ের জ্ঞান শুনতে হতো যে এটা এভাবে করে না, ওটা ওভাবে করে না। তো মন দিয়ে কাজ করতে হয়, মনটা কোথায় থাকে, এরকম অনেক রকম কথাই শুনতে হতো। তো না, আমার বাড়িতে সেরকম অতটাও নয়, অত কথা শুনতে হয় না, মানে অনেক বাড়িতেও তো হয়, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আর কি। তো এই যে চালের গুঁড়ি দিয়ে এরপর বেগুনিটা করলাম। দেখুন বেগুনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বেগুনিটা দিয়ে মুড়ি খাওয়ার সময় আজকে মা, বাবা, আমি 3জনে খেতে বসেছিলাম। আর আমি যখন চালের গুঁড়িটা দিই, বেসনটা পাতলা হয়ে গিয়েছিলো বলে তখন কিন্তু আমি মাকে বলিনি, আমি নিজেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেগুনি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো খেতে বসার সময় এবার বাবা মুড়ি খেয়েছে বেগুনি দিয়ে। মুড়ি খাওয়ার পর বাবা বলছে বেগুনিটা কিন্তু আজকে বিরাট মজমজে হয়েছে, আর মাও বলেছে যে বেগুনিটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। মা তখন জানতো না বাবা মা যে চালের গুঁড়ি দিয়ে করেছি। আমি তখন বললাম যে হচ্ছে এরকম বেসনে জলটা বেশি হয়ে গেছিলো, তাই চালের গুঁড়ি দিয়ে এইরকমভাবে করে নিয়েছি। মা বললো আজকেরটা বেশ ভালোই হয়েছিল, আমারও খুব ভালো লাগলো। তো ওই জন্যই বললাম সংসারে থাকতে গেলে একটা ভুলের জন্য তোমাকে দুটো তিনটে কিন্তু পথ অবশ্যই জেনে রাখতে হবে। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাবার পর
ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে উনানে ভাত হচ্ছে, আর এইদিকে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে, আর শাক ভাজা, আলুই তিল, ডাল এরকম রান্না হবে। এদিকে ভাতটা নামিয়ে আমি চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবার পর আমি হচ্ছে মশলাপাতি তো সব বেটে রেখেছিলাম। আমি কি করি, ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা আগে ফুটিয়ে দিই, ফুটানো হয়ে গেলে তারপর হচ্ছে বাটাবাটি করে নিই, আর কাটাকাটি মা করেই দেয় যেদিন আমি রান্না করি। তো বাটাবাটি ওইদিকে কড়াই আছে, তো এইদিকে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম, মানে সর্ষে, আদা, জিরে, তারপরে পেঁয়াজ এসব বেটে, শুকনো লঙ্কা, হলুদ, জিরে এইসব দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে যাবে। আর এই চিংড়ি মাছের ঝালটা আমার শ্বশুর মশাই মানে বাবা খুবই পছন্দ করে আমার হাতে, মানে আলু দিয়ে করার থেকেও এই শুধু ঝালটা খেতে বেশি পছন্দ করে। তারপরে এইদিকে আলুই তিলটা বসিয়ে দিলাম। আলুই তিলটা রান্না হয়ে যাবার পর সব এক এক করে রান্নাঘরে সাজিয়ে রেখে দিলাম। এই যে ডাল, তারপরে আলুই তিল, শাক ভাজা, আর চিংড়ি মাছের ঝাল, আর ভাত। আবারই কি চাই বলুন, দুপুরবেলা খাবারে 3টে মানুষের খাবার। এদিকে সব রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার বাসনপত্র কোড়া এগুলোও সব ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাবার পর স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে এসে দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাবার পর এইদিকে আপনাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো আয়রন করতে বসে পড়েছিলাম। তো দুজনে মিলে গল্প করছিলাম আর আয়রন করছিলাম, কে কে কতটা ভালো করতে পারে এই রকম। তো খুঁটিনাটি এইসব জিনিসগুলোর মধ্যে মজাও আছে, হাসিও আছে, আর গল্পও তো হয়। তো এই সব আয়রন করা হয়ে যাওয়ার পর এই করতে করতে দুপুরটাও কেটে গেল। এখন যেহেতু শীতের বেলা, ছোট দুপুরে আর শোয়া টোয়া হয়নি। এইদিকে বিকেলবেলা দেখছি আমাদের গাছেতে যে শশাগুলো ধরেছিল বেশ বড় বড় হয়েছে, আর একটা শশা না একটু পোকা হয়ে গেছে। ভেবেছিলাম যে শশাগুলো কার্তিক পুজোর দিন তুলবো সবগুলোই, তো একটা দেখছি পোকা হয়ে গেছে একটু। তো এটা রেখে দিলে না পুরোটাই পোকা হয়ে যাবে আর খাওয়াই যাবে না, তাই এই শশাটা আজকে তুলে নিলাম। আর বাকি এখনও দুটো আছে, একটা তো বড় দেখতে পেলেন, আর একটা একটু ছোট। তো সেইটা হচ্ছে কার্তিক পুজোর দিনই তুলবো। কার্তিক পুজোর দিন আমাদের তো বাড়িতে সংক্রান্তির পুজো হয়, আর কার্তিক পুজোও হবে। আমার বেটার পুজোতে আমাদের গাছে শশা দেব। তো এইদিকে শশাটা তুলে নিয়ে চলে আসলাম সন্ধেবেলা হচ্ছে আপনার দাদাভাইয়ের সাথে বাজারে এসে ঘুগনি আর ডিম সিদ্ধ খেয়েছিলাম, আর বাড়ির জন্য এদিকে 12 ভাজা নিয়ে যাচ্ছিলাম, কারণ মা 12 ভাজা খেতে ভালোবাসে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট, বাই।